ওরে এত হিসাব করে দেখছেন নি অবস্থা এত রয়েছে কেন রে 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 তো সোজাই খাড়াচ্ছ মম এতে হিসাব করছে তার সামনে পড়ে গেছে নাইমুল দেই তো পুরো হতভম্ব হয়ে গেছি গিয়া বর্ষায় যেমন গ্রামের সৌন্দর্য খুব বেড়ে যায় তেমনি গ্রামের মানুষের দুর্ভোগ কিন্তু খুব বেড়ে যায় কারণ রাস্তায় প্রচুর প্যাক কাদা শুরু হয়ে যায় যে কারণে রাস্তাটা হাঁটতে খুব কষ্ট হয় এবং কিন্তু বর্ষাকালে কিন্তু গ্রামের সৌন্দর্য দেয় না চারিদিক দিয়ে দেখছেন কি সুন্দর শুধু সবুজ আর সবুজ কত সুন্দর দেওয়া যায় মাশাআল্লাহ আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর আপনারা যদি প্রকৃতির কাছে না আইয়েন তাহলে কিন্তু আসলে বুঝতেন না দেখেন কত সুন্দর শুধু সবুজ আর সবুজ তো আবার এরকম আপনারা যদি কি জানি কয় এই বর্ষার মধ্যে গ্রামের রাস্তাতে আইটেন যান তো দেখবেন যে এক কাদা আইটেন হাইতেন না আবার কিন্তু বিকেলটা বিশেষ করে বিকেলবেলা এত ভালো লাগে তাই যে আসলে বহুত দিন পরে আর সেই পুরনো ছোট দুই ভাই মিরাজ এবং নাইমুল আমরা তিনজন আজ জায়গাতে বিকেলবেলা আইটেম বার হয়েছি সারাদিন আসলে অনেক মেঘ বৃষ্টি হয়েছে বাড়িতে হারি না যে বহুত দিন ধরে এন দিতে আপনারা জানেন কোটা আন্দোলনের তো ঝামেলা চলতে আছে দেশে কারফিউ চলতে আছে তো এই জন্য বাড়িতে হারি না তো এখন যেহেতু একটু শীতল হয়েছে তো ভাবলাম একটু আরো মেঘেলে বাড়িতে পারি না তো ভাবলাম একটু বিয়ালবেলা 3 জন কোথাও ঘুরতাম প্রকৃতিটা চাই সুন্দর তো এলা বার হয়েছি আপনাদের রাজ্যে বিয়ালের বর্ষাকালে যে গ্রামের সৌন্দর্য সেটা আপনাদের দেওয়ামো এই চান বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি কিন্তু একদম সবুজ হয়ে রয়েছে তারপরে এই যে দেখেন রাস্তার অবস্থা দেখছেন নি কি দুর্ভোগ এই যে হানি জমি রয়েছে হ্যাঁ কই গেছি গিয়া এটি দিয়ে চলতেও কিন্তু খুব কষ্ট হয় এই যে মিরাজ নাইমুল একটা আছে তারপরে চারিদিকে প্রকৃতির সৌন্দর্য আপনারা চান কি অসাধারণ শুধু সবুজ আর সবুজ দেখছেন নি আমি দিয়েতাম আছি হানি জমি রয়েছে চারিদিকের দিকে আর এই যে রাস্তার অবস্থা দেখছেন একজন ভাই বীজতলা দেখুন আর ধান তুলতে আছেন ধানের বীজ তুলতে আছেন এই জমিগুলোতে রোপণ করবেন কিও মাছ নিতে কি মাছ হাইনি মাছ হ্যাঁ কি তা হাইছো নি এই মাত্র নিয়ে আইস তারা মাছ ধরতে আছে আমরা একটু চাই সেই মাছ হাইনি কি মাছ হয় তারা চাই কদ্দুর আসলে বর্ষার সময় গ্রামে ছোট ছোট বাচ্চারা এইরকম জলাশয়ে মাছ ধরে আপনাদের দেয়াইতেছি চান বর্ষাকালে গ্রামে ছোট ছোট বাচ্চারা এরকম জলাশয়ে কিন্তু মাছ ধরে তো আমরা একটু হঠাৎ করে দেখলাম যে তারা মাছ ধরতে চাই তারা কি মাছ ধরে তারা আস্তে এত করে যায় তো বল মাছ আইবি রে চাই তারা কি বল মাছ আই না হরে যাবে আসতে আইছো নি সাইডা কিতা বন্ধুরা তারা ছোট্ট মাছ কিতা আইছে এটা তাই হরে গেছে তবে তোমরা ভাই যাবি তুমি মাছ আইতা না উদা দেখছেন না আকাশের সৌন্দর্য কি অসাধারণ বৃষ্টির পরে আকাশ কি সুন্দরভাবে সাজিয়েছে মাশাআল্লাহ কি সুন্দর ওয়াও আরে বাবা রে ৬৮,০০০ গ্রাম বাংলাদেশ তো আসলে বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য কিন্তু বন্ধুরা গ্রামে আমরা গ্রাম আইলে কিন্তু আসলে বাংলাদেশের প্রকৃত সুন্দর উপভোগ করতে পারবেন তো সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর এটা একমাত্র আপনারা যদি গ্রাম আইয়েন তাইলে বাংলাদেশের প্রকৃত সুন্দর উপভোগ করতে পারবেন হচ্ছে বীজতলা একজন ভাই ওনার জমিতে বীজ রোপণ করতে আছে এই রাস্তার অবস্থা এডি দিয়ে চলাফেরা করতেছে কত কষ্ট হয় আসলে বর্ষায় কই না গ্রামের যে সৌন্দর্য বাড়ি যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ি যায় তেমনি মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ি যায় শুধু এই রাস্তাঘাটের কারণে দেখছেন নি এগুলো গ্রাম বাংলা মা বোনেরা বাড়িতে হালে তো দেখছেন এগুলো হানি হাই
সর কুটতে আছে। এই হানির মধ্যে যখন আসে বেশি সর করে তখন কিন্তু এটি ডিমও বেশি দেয়। হাজা একারি হাইজে যেত এর হানির মধ্যে ঘুরবো হিরবো ইয়ারে হাঞ্জে বেলা বাজিয়ে গুগি এসে রাজহাঁস রাস্তার পাশে নাই, তারা ঘাস খাইতে আছে। এটা হচ্ছে সে বিখ্যাত আকাশী হল। দেখেন রাস্তার কাম যেহেতু চলতে আছে, যার ফলে পনেরোটা চান কত উঁচা কেন যে উঠগম বুঝতেছি না। ফাঁকা করার পর এটা এত উঁচা থাকতো না, তারপর অনেক উঁচাই থাকবো বোঝা যাইতেছে। এটা হলো সেই বিখ্যাত আকাশী হল। তবে এটার নামকরণ কিন্তু বন্ধুরা কেউ করে না, এটা আসলে মানুষের মোমো এটা হয়ে গেছে, এটা আকাশী হল। এগুলো হচ্ছে খাল জলাশয়। তো বর্ষাকালে কিন্তু বন্ধুরা এডিনের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়। তো যেহেতু মাত্র বর্ষা শুরু, তো হয়তো দেখা গেছে যখন পানি বর্ষা শেষ হয়ে যাব তখন কিন্তু অনেক মাছ পাওয়া যাবে এডিনের মধ্যে। আসলে আমি আপনাদের আজকে ঘুরি ঘুরি আঙ্গ গ্রামের বর্ষাকালে যে প্রকৃতির সৌন্দর্য এবং দুর্ভোগ দুটোটাই দেওয়ানোর চেষ্টা করতে আছি। তো আসলে আয়নের পরে খুব মন চাইতে আছে লাভ দিয়ে হানির মধ্যে উঠতাম, কারণ আসলে এরকম ছোটকালে এরকম হলুদ ফেরতাই লাভ দিই হানির মধ্যে হড়ি কত যে শতানি করছি, তা আসলে এই স্মৃতি আয়নের মন হয়ে গেছে ছোটকালে। তো আসলে মন চাইতেছে, কিন্তু মন চাইলে কিছু করার নাই, লাভ দেন যাইতো না, কারণ লাভ দিলে আসলে সব ভিজে যাব, কারণ অতিরিক্ত জামা কাপড় নাই এর লেগে। মিরাজ লাভ দিবি নাই? না। হ্যাঁ নাই বলগো দিবি নি লাভ? না দেখছা না দিতেন না, দিবি না কেন? কতদিন পর এই বিয়াল দেখছেন নি? এই যে বারাদি রেখছে যেন খুব সুন্দর করে বিয়ালের মধ্যে মাছ আটকে। এই যে কি অসাধারণ, কেন কত মানুষ এই বর্ষাকালে এই বিয়াল বাই মাছ ধরে হাতাগো জীবিকা নির্বাহ করে। তো দেখা গেছে প্রচুর মাছ কিন্তু পাওয়া যায় বিয়াল। তো বন্ধুরা আই আর ছোট ভাই এই যে নাইমুল দোনো ভাই ওই যে হিসিদি দেখছেন নি, ওই যে রাস্তাটা, ওই যে বাঁশ, এই বাঁশ এটা দিয়ে আমরা এই উড়ফিয়ানায় বইছি। এই মূলত যিনি মাছ ধরেন বিয়াল বান, উনি এই যে মাছের উপরে বইয়েন, এই যে আমরা যে মাছের উপরে বই রয়েছি এই মাছের উপরে বই উনি এই বিয়াল বান। এই বিয়ালার মাছ খাইতে কিন্তু বন্ধুরা খুবই টেস্ট লাগে, খুবই সুস্বাদু, কিন্তু অনেক টেস্ট। কারণ বাংলাদেশ যে খাল বিলের মাছ কিন্তু অনেক স্বাদ হয়। এই যে নিচে নেটটা দেখতে আছেন, এই মাছ এটার মধ্যে যে মাছ হয়, এই যে এই বিয়ালের মধ্যে যে মাছ হয়, এটা এই নেটের মধ্যে রাই হানির মধ্যে জিয়াই রাজার না মরে, কারণ দেখা মাছ তো আর একবারে বেচতে না, সারাদিন লাগে বছর লাগে, তখন এই মাছ যার না মরি যায় এলে নেটের মধ্যে রাই দেয়। বন্ধুরা সান কত কষ্ট করি উঠছি, ঠিক এত কষ্ট করি নামবো, নামতে ডর লাগে, বহুত কষ্ট করে উড়ার লাগে, বহুত কষ্ট করে নামন লাগে। পড়লে কিন্তু যদি নিচে পড়ি একেবারে ভিজে যাই, একবারে শেষ, একেবারে শেষ, মানে পুরো ভিজিয়ে যাই। গো সাবধানে। এটা জাল দিয়ে না মাছ ধরার ব্যবস্থা করছে, দেখেন এটার মধ্যে এখন এই যে এদিকটাই পানির স্রোতের লাগে মাছ আই, এই যে জাল দেখতেছেন এই জালের মধ্যে আটকে যাব। এটা অনেকটা ওই যে হ্যাঁ আমাদের বেয়াল দিয়েছি, অনেকটা বেয়ালের স্টাইলে করা হয়েছে। সান রাস্তার অবস্থা কি দুর্গতি, দেখ পানি দেখা আমরা উপর দায়িত্ব আছি। এই যে দেখেন এই আরেকটা দিয়েও বৃষ্টির পানি জমি রাস্তার মধ্যে যে অবস্থা রয়েছে। যদ্দূর যাইতেছি পুরা রাস্তা কিছুক্ষণ পর পরে এইরকম, এই যে দেখেন হানি জমি রয়েছে, এখানে কিন্তু রোয়া লাগান থাকবো। আবার আমরা চাইলে মাছও চাষও করতে হবে এটার মধ্যে। রাস্তার অবস্থা দেখছেন, এত এক কাঁদাড়িনের মধ্যে এই যে ধান গাছ দেখতে পাচ্ছেন,
এই ধান গাছে কিন্তু রোয়া লাগান যাবে না, দেখছেন না অবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহ, গ্রামের মানুষের দুর্ভোগ চান, কত কষ্ট করে মানুষ এটি দিয়ে চলাফেরা করার লাগে। আমরা এই যে সাইডে দিয়ে একটা আছি,